হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে আসলেও আগামী 7 দিনের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইন না করলে বহির্বিভাগ ও রুটিন ওয়ার্কে ফিরবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা। রোববার স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান আন্দোলনকারীরা। তবে শর্ত সাপেক্ষে সোমবার রাত 8টা পর্যন্ত জরুরি বিভাগ, ক্যাজুয়ালিটি এবং নিউরোসার্জারিতে চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী সকাল থেকে চলছে চিকিৎসা প্রদান। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। কি পরিস্থিতি দেখছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে? সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে গত 31 তারিখ হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার পর কিন্তু গত 1 তারিখ গতকাল হচ্ছে ইন্টার্ন চিকিৎসকরা তারা হচ্ছে কমপ্লিট শাটডাউনে চলে যায় এবং সারা দেশে কিন্তু তারা চিকিৎসা সেবা থেকে বিরত থাকে এবং দুপুরের পর কিন্তু হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে তারা বৈঠক করেন। বৈঠকের প্রায় 4 ঘন্টা বৈঠক শেষে কিন্তু তারা তাদের হচ্ছে যে শাটডাউন যেটি ছিল, যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সেটি কিন্তু তারা প্রত্যাহার করে নিলেও কিন্তু তাদের একটি অংশ কিন্তু বলে যে তারা এই কর্মসূচি প্রত্যাহার করেনি। এই সময় কিন্তু তারা কয়েকটি দাবি দেওয়া দিয়েছিলেন, যে তার প্রধান হচ্ছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে হামলাকারী যারা রয়েছে তাদের কিন্তু 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে এবং আইনের আওতায় নিয়ে আসার জন্য এরকম কয়েকটি টোটাল 4টা দাবি দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে কিন্তু যে 24 ঘন্টা আলটিমেটাম রয়েছে তারা কিন্তু আজকে কাজে ফিরলেও তারা কিন্তু যে তাদের যে শিথিল অবস্থা রয়েছে, শিথিল অবস্থায় রয়েছেন। এতে কিন্তু চিকিৎসা সেবা ব্যাহত রয়েছে এবং ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ থেকে হচ্ছে কিন্তু যে তাদের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবে নিশ্চিত করা হয়েছে। এখানে নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার সদস্যরা, তারপর বাংলাদেশ পুলিশ এবং বিজিবি সদস্যরা কিন্তু তাদের নিরাপত্তায় আছেন এবং এখানে যারা সেবা নিতে আসেন তাদের সঙ্গে যদি আমরা একটু কথা বলি যে তারা সেবা পাচ্ছেন কিনা, তো তাদের কাছে জানবো এবং তারা কি কি সেবা পাচ্ছেন এবং কি কি সেবা পাচ্ছেন না। আপনি তো রোগী নিয়ে এসেছেন, আপনি কি সেবা পাচ্ছেন? এখানে আমি রোগী নিয়ে আসছি 1 সপ্তাহ আগে আর কি। আমার রোগী মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো এখনও সে সেন্সলেস, তো এই অবস্থা আইসিইউতে আছে। তো প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হচ্ছে প্রতিদিনই প্রায়। তো আমি গতকালকে ব্যাংক খোলা পাইনি, তারপরে বিভিন্ন জায়গায় যে টেস্টের জন্য যাবো সবকিছু বন্ধ, সবকিছু মিলে প্রচন্ড বিড়ম্বনার শিকার হয়েছে। আজকে তো কি পাচ্ছেন আপনার? আজকের ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সাজোয়া যান সহ বিজিবি সদস্য, পুলিশ সদস্য। আমার কাছে মনে হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তাদের আছে। নিরাপত্তা না, আপনি চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা? আচ্ছা, না, আমরা আজকেও কোনো এরকম কোনো চিকিৎসা ডাক্তার আসছে কিন্তু কোনো রকম রেসপন্স পাচ্ছি না বা ওরকম কোনো মানে সুবিধা পাচ্ছি না আর কি। তো সিনথিয়া, শুনছিলেন যে এখানে যারা সেবা প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু বলছেন যে চিকিৎসকরা থাকলেও তারা কিন্তু এখন পর্যন্ত তাদের যে কাঙ্ক্ষিত সেবাটি পাওয়ার কথা সেটি কিন্তু পাচ্ছেন না। এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। সিনথিয়া, ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম মেডিকেলের পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কর্মবিরতি স্থগিতের পর চট্টগ্রাম মেডিকেলের চিত্র কেমন দেখছেন জানাবেন। জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, কিছুক্ষণ আগে আমরা ইন্টার্নি ডাক্তারদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু জানালো তাদের যে কর্মবিরতি সেটা কিন্তু চলমান রয়েছে। শুধুমাত্র ইমার্জেন্সি ওয়ার্ডে কিন্তু তারা কিন্তু এই কর্মবিরতি প্রত্যাহার করেছেন। অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে সেগুলোতে কিন্তু তারা প্রত্যাহার করেনি। সেই ওয়ার্ডগুলোতে তাদের যে কর্মবিরতি সেটা কিন্তু চলমান রয়েছে এবং এটা যতদিন পর্যন্ত সমস্যার সমাধান হবে না ততদিন পর্যন্ত কিন্তু এই কর্মবিরতি তাদের চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। তবে আমরা আরও বেশ কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছেন, তারা জানালো আসলে ইমার্জেন্সিতে এখনো পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না এবং যারা রোগী আছে তাদের সাথে কথা বললাম, তারা বললো ইমার্জেন্সিতে সেবা পেতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। রোগী আসার পরে ইমার্জেন্সি থেকে সাধারণত আসলে অন্যান্য ওয়ার্ডে রেফার করে, সেভাবে করা হচ্ছে। তবে ওয়ার্ডগুলোতে এখনো পর্যন্ত ইন্টার্নি ডাক্তাররা কিন্তু চিকিৎসা দিচ্ছেন না। তারা জানালো প্রতিটি ওয়ার্ডের সামনে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া না হয় তাহলে কিন্তু তারা কাজে যোগ দেবেন না বলে তারা জানিয়েছেন। এর আগে গতকাল তারা চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রতীকী অনশন পালন করেন এবং সেখানে তারা বিক্ষোভ মিছিল করেছেন। যেহেতু তাদের উপরে হামলা হয়েছে তারই প্রতিবাদে তারা জানালো আসলে এটার যতদিন পর্যন্ত পরিপূর্ণ সমাধান তারা চান না যে আসলে কারো আশ্বাসে তারা কর্মক্ষেত্রে যোগদান করুক, এর পরপরই যাতে আবার তাদের উপরে হামলার মতো ঘটনা ঘটুক তারা সেটা প্রত্যাশা করেন না। তারা প্রত্যাশা করেন আসলে এটার সুষ্ঠু একটা সমাধান। এরপরেই তারা কিন্তু আসলে চায় যে তারা আবার কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য। আমরা একজন রুগীর সাথে কথা বলবো, তারা সেবা কেমন পাচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করবো। আপনি তো এসেছেন, সেবা পেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? আমরা কালকে মানে দুপুর পর্যন্ত সেবা চলছিল, তো দুপুরের পর থেকে হঠাৎ করে মানে ডাক্তাররা সবাই শাটডাউন ডাকছে। তো আমরা শুনছিলাম ঢাকায় নাকি মানে 2 জন প্রফেসরকে মানে পিটানো হয়েছে। তো এরা হচ্ছে জনগণের সেবক। এদের সেবা পাচ্ছেন কিনা? এখন মোটামুটি চলতেছে সেবা। তো আমি যারা মারছে ডাক্তারকে, এরা যদি অন্যায়ভাবে মার থাকে এদের শাস্তি। আপনি সেবা পাচ্ছেন কিনা? এখন সেবা পাইতেছি। মানে সেবাতে কোনো সমস্যা? এখন সমস্যা হচ্ছে না। সেবা পাচ্ছে, সেবা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, এটাই বললো তারা। তবে ডাক্তারদের একটাই দাবি, সেটা হচ্ছে যে তারা চায় আসলে পরিপূর্ণ এটার একটা সমাধান হোক। যেহেতু কোনো ধরনের আশ্বাস, কত ঘন্টা আশ্বাস, এত ঘন্টা সেটা তারা প্রত্যাশা করে না। তারা প্রত্যাশা করে সম্পূর্ণ সমাধান হবে, তারপরে তারা কাজে যোগদান করবেন বলে এখানকার ইন্টার্নি ডাক্তাররা জানিয়েছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।